আসসালামু আলাইকুম। এসডিও আইডির মাধ্যমে আইবাস প্লাস প্লাস হতে কীভাবে জিপিএফ এর কর্তন বাড়াবেন বা কমাবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো। আপনারা অনেকেই হয়তো বেতন বিল সাবমিট করার সময় এরকম একটি সমস্যায় পড়েন, অর্থাৎ আপনার সামনে এরকম একটি বক্স শো করে যে বেতন বিল সাবমিট নিচ্ছে না। এর কারণও অনেকে বুঝে উঠতে পারেন না। বেতন বিল সাবমিট করার সময় এরকম একটি বক্স শো করে। তো এই বক্স শো করার পিছনে মেন কারণ হচ্ছে আপনার জিপিএফ ফান্ড ম্যানেজমেন্ট সঠিকভাবে হচ্ছে না, অর্থাৎ জিপিএফের কর্তন হয় আপনি কমিয়ে দিচ্ছেন অথবা বাড়িয়ে দিচ্ছেন, যেটি রেঞ্জের ভিতরে নাই। তো জিপিএফ ফান্ড ম্যানেজমেন্টে জিপিএফের টাকা নির্ধারিত হারের কম বা অতিরিক্ত সিলেক্ট করা থাকলে এরকম হতে পারে। তাই নির্ধারিত হারে জিপিএফের কর্তন করতে হবে। তো জিপিএফের কর্তন বাড়াতে বা কমাতে প্রথমে যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখুন ibas.finance.gov.bd। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে লগ ইন অথবা রেজিস্ট্রেশনের অংশে একটি ক্লিক করুন। তো এই অংশে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনি আপনার এসডিও আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিন এবং নিচে 3 নম্বর বক্সে যে ক্যাপচাটি প্রদর্শিত হচ্ছে সেই ক্যাপচাটি হুবহু এখানে টাইপ করে দিন। দেন লগ ইন অপশানে ক্লিক করুন, অর্থাৎ আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচাটি প্রথম 3টি বক্সে পরপর টাইপিং করে দেন লগ ইন অপশানে একটি ক্লিক করুন। তো এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে বাজেট এক্সিকিউশন এই অংশে একটি ক্লিক করুন। তো বাজেট এক্সিকিউশন এই অংশে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ড্যাশবোর্ড হবে। তো এইখান থেকে আপনি পে বিল, টিডি বিল, কার লোন, বাজেট এক্সিকিউশন, জিপিএফ ম্যানেজমেন্ট বা সার্ভিস ম্যানেজমেন্ট এই অংশগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনার কাজ হচ্ছে জিপিএফ কর্তন বা জিপিএফের টাকা বাড়ানো কমানো কিভাবে করবেন সেটি। তো জিপিএফের টাকা বাড়াতে বা কমাতে হলে আপনি এখান থেকে প্রথমে পে বিল অপশনে একটি ক্লিক করবেন। এরপরে পে বিল অপশন সাবমিশন অপশানে ক্লিক করুন। তো পে বিল সাবমিশন অপশানে ক্লিক করলে আপনি দেখুন এখানে যদি আমি মার্চ সিলেক্ট করে বিল সাবমিট করতে চাই তাহলে আমার সামনে এরকম একটি বক্স শো করছে যে জিপিএফ সাবস্ক্রিপশন রেট ইজ নট রেঞ্জ ইন আপনার 5 to 20%, অর্থাৎ আপনার রেঞ্জের ভিতরে নাই। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি বিল সাবমিশন অথবা পার্শিয়াল বিল সাবমিশনের অপশানে ক্লিক করে আপনি এই জিপিএফের টাকা কর্তন কমাতে বা বাড়াতে পারবেন। তো আমি পার্শিয়াল বিল সাবমিশন ক্লিক করে এখানে দেখেন জিপিএফ কারেকশন নামক একটি অপশান আছে। এই জিপিএফ কারেকশন অপশানে ক্লিক করে আপনি আপনার জিপিএফের টাকা বাড়াতে বা কমাতে পারবেন। তো আমি এখানে 1000 ছিল, এখান থেকে বাড়িয়ে আমি 2000 দিয়ে দিলাম। তো 2000 দিয়ে দেওয়ার পরে আমি এই অপশনটি সেভ করব। তো এখানে উপরে একটি লেখা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই 5 থেকে 20% এই হারে আপনাকে কর্তন করতে হবে। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তো সেভ বাটনে ক্লিক করার পরে দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এখন আমি যদি পে বিল সাবমিশন অপশানে গিয়ে আমি মান্থ সিলেক্ট করে যদি আমি গো অপশানে ক্লিক করি তাহলে আমার বিলটি এখন পুরোপুরিভাবে সাবমিট হবে। দেখুন আমার বিলটি এখানে শো করছে এবং এই বিলটি এখন আমি ইচ্ছা করলে সাবমিট করতে পারবো। তো এছাড়াও আপনি পে বিল সাবমিশন এই অপশানে ক্লিক করে আপনি নিচে একটু স্ক্রল করে এসে দেখবেন যে জিপিএফ কারেকশন নামক একটি অপশান আছে। সে অংশ থেকেও আপনি আপনার জিপিএফ ফান্ডের তথ্য পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনি জিপিএফের টাকা কমাতে বা বাড়াতে পারবেন। তবে জিপিএফের টাকা কর্তনের সময় একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আপনি সর্বনিম্ন 5% এবং সর্বোচ্চ 25% কর্তন করতে পারবেন। এর কম অথবা বেশি হলে আপনি বিল সাবমিট করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এসডিও আইডি হতে জিপিএফের টাকা বাড়ানো বা কমানো যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস ও ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।